হাওয়াই দ্বীপপুঞ্জের বনাঞ্চলে গেল জুনে দেখা গেল এক অভিনব দৃশ্য। ড্রোন থেকে নেমে আসছে ডজন ডজন জৈব পচনশীল ক্যাপসুল, যা থেকে বেরিয়ে যাচ্ছে প্রায় হাজারখানেক মশা। তবে এগুলো কোনো সাধারণ মশা নয়, কাউকে কামড়ও দেয় না। ল্যাবে উৎপাদিত এসব পুরুষ মশা বিশেষ একটি উদ্দেশ্যে এই বনাঞ্চলে ছাড়া হয়। হাওয়াইয়ের বিপন্ন বিশেষ করে হানি ক্রিপার্স পাখিদের রক্ষা করতেই উদ্যোগ। এই বনাঞ্চলে এই পাখি ছিল প্রায় 50টির বেশি প্রজাতির, কিন্তু এখন টিকে আছে মাত্র 17টি, যার বেশিরভাগই বিলুপ্তির পথে। মশার মাধ্যমে ছড়ানো অ্যাভিয়ান ম্যালেরিয়া নামের এক রোগে মারা যাচ্ছে হানি ক্রিপার্সরা। এই সমস্যা সমাধানে ব্যবহার করা হচ্ছে ইনকম্প্যাটিবল ইনসেক্ট টেকনিক বা IIT। এই প্রযুক্তির আওতায় ল্যাবে তৈরি করা হয় পুরুষ মশা, যারা উলবাসিয়া নামের এক প্রাকৃতিক ব্যাকটেরিয়ায় সংক্রমিত। এই মশার সাহায্যে স্ত্রী মশার প্রজনন বন্ধ করে দেয়া হয়, যার কারণে ধীরে ধীরে মশার সংখ্যা কমে যায়। প্রতি সপ্তাহে 10 লাখেরও বেশি মশা ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে ছাড়া হচ্ছে মাউই ও কাওয়াই দ্বীপে। প্রথম দিকে এই কাজে হেলিকপ্টার ব্যবহার করা হলেও তা ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ হওয়ায় এখন ব্যবহার করা হচ্ছে বিশেষভাবে প্রস্তুত ড্রোন। এসব ড্রোন দিয়ে দুর্গম পাহাড়ি এলাকায়ও মশা ছড়িয়ে দেয়া হচ্ছে। গবেষকরা বলছেন, এটি পৃথিবীর প্রথম প্রকল্প যেখানে মশা নিয়ন্ত্রণের এই পদ্ধতি প্রকৃতি সংরক্ষণের লক্ষ্যে ব্যবহার করা হচ্ছে। তাদের আশা, এই উদ্যোগ বিপন্ন পাখিদের জীবন রক্ষা করবে। ভবিষ্যতে আরও অনেক দেশে এই প্রযুক্তির ব্যবহার সম্ভব হবে। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে থাকা প্রকৃতি রক্ষায় আশার আলো হয়ে এসেছে বিজ্ঞান ও প্রযুক্তি। হাওয়াইয়ের আকাশ থেকে ফেলা এই মশাগুলো তাই কোনো হুমকি নয়, বরং এক আশার প্রতীক। মিসবাহ আজাদ, এখন বিশ্ব।